বিরতির পর স্বাগত। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বিভিন্ন জায়গায় এই দিনটি উদযাপন করা হচ্ছে, ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। প্রায় প্রত্যেকটি জেলায় এই অনুষ্ঠানের আয়োজন। ঠিক তেমনি মাতৃভাষা দিবস উপলক্ষে তমলুকের জেলা গ্রন্থাগারের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আয়োজন করা হয়, যেখানে সামিল হয়েছেন প্রোগ্রেসিভ কালচারাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তমলুক শাখার সভ্যবৃন্দ। এছাড়া রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত বারৈ, শিক্ষক তপন জানা সহ অন্যান্যরা। বাংলা ভাষাকে বিশ্বের দরবারে যিনি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন, শিল্পী পুতুল মুখোপাধ্যায়ের প্রতিও শ্রদ্ধা জানিয়ে তার গাওয়া আমি বাংলায় গান গাই গানটি পরিবেশিত হয়। এছাড়া আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি সহ বিভিন্ন গান আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। প্রশান্ত বাবু, তপন বাবু তাদের বক্তব্যের মাধ্যমে ভাষা শহীদের স্মরণে পাশাপাশি এই দিনটি যে আন্তর্জাতিক তাৎপর্য তা তুলে ধরেন। কি বলছেন তারা, শোনাচ্ছি। 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক আন্তর্জাতিক ভাষা দিবস। এই দিনটি উদযাপন উপলক্ষে আমরা প্রোগ্রেসিভ কালচারাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তমলুক শাখার উদ্যোগে বৈকুণ্ঠ সরোবর সংলগ্ন বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে প্রাতঃকালে স্বল্প সময়ে আমরা অনুষ্ঠান করি। 21শে ফেব্রুয়ারির যে ঐতিহাস এবং তাৎপর্য, যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে বাংলা ভাষার মর্যাদার দাবিতে ছাত্র যুবক মহিলা থেকে শুরু করে বাংলাদেশের সর্বত্র যে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সেই আন্দোলনের উপর যে বর্বর অত্যাচার হয়েছিল, বরকত জব্বার সহ যে 4 জন শহীদ হয়েছিলেন, তাদের স্মরণে আমরা এখানে সমবেত হয়েছিলাম। এই আজকের এই শহীদ স্মরণের অনুষ্ঠানে গান আবৃত্তি সহযোগী এবং 21শে ফেব্রুয়ারির তাৎপর্য নিয়ে আলোচনা হয়। আলোচনা করেন প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত বারৈ মহাশয়, আলোচনা করেন শিক্ষক তপন জানা মহাশয় এবং এই তমলুক শহরের শুভবুদ্ধি সম্পন্ন শ্রুতিবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আপনার নাম? আমার নাম তরুণকান্তি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বাংলার পূর্ব মেদিনীপুর তমলুক স্থিত জেলা গ্রন্থাগারের সামনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রোগ্রেসিভ কালচার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার স্থানীয় শাখার উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন। বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হচ্ছে এবং মাতৃভাষা দিবস প্রত্যেক বছরেই আয়োজন করা হয় দেশের, তার পাশাপাশি বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী প্রায় সবকটি জায়গাতেই কিন্তু এই দিনটি উদযাপন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।